বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন কেন হাজার বছর ধরে কবরে শুয়ে থাকার পরও অলিয়া উলিয়াদের লাশ পচে না? কেন তাদের শরীর থেকে এখনো মেশকে আম্বারের ঘ্রাণ আসে? আজকের এই ভিডিওতে আমি এমন এক আধ্যাত্মিক রহস্য উন্মোচন করব যা আগে কখনো আপনি শোনেননি। ভিডিওটি সম্পূর্ণ না টেনে শুনতে থাকুন, তাহলে অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। সুফিবাদ কোনো কুসংস্কার নয়, বরং এটি হলো ইহসান বা অন্তরের পরিশুদ্ধি। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বলেছেন, তাসাউফ হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। মানুষের শরীর একটি আমানত। পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নাম্বার 222। আউলিয়া হওয়ার মূল চাবিকাঠি হলো এশকে এলাহি বা আল্লাহর প্রেম। এই প্রেমের শরবত পান করলে নফস মরে যায় এবং রূহ জিন্দা হয়। সুফিবাদে নারী এবং পুরুষ উভয়ই আধ্যাত্মিক উচ্চতায় পৌঁছাতে পারেন। যেমন হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আধ্যাত্মিক শক্তি বড় বড় ওলিদেরও অবাক করে দিত। পবিত্র কোরআনে বর্ণিত আছে শরাবান তহুরা বা পবিত্র পানীয়ের কথা। এটি কোনো বস্তুগত শরবত নয়, বরং এটি হলো জিকিরের মিষ্টতা যা হৃদয়কে সজীব রাখে। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীর ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। আবু দাউদ। একইভাবে যারা আল্লাহর প্রেমে বিলীন হন, মাটি তাদের স্পর্শ করতে ভয় পায়। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের কুপবৃত্তির সাথে লড়াই করা। যখন একজন মানুষ নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, তখন তার শরীর নুরানি হয়ে যায়। সুলতানুল আউলিয়া গারিবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর শিক্ষা হলো প্রেম ও সেবার মাধ্যমেই স্রষ্টাকে পাওয়া। আপনি কি আপনার জীবনকে আধ্যাত্মিক আলোয় আলোকিত করতে চান? আপনি কি একজন কামেল পীরের সন্ধানে আছেন? আমাদের দরবার শরীফে আপনাকে স্বাগতম। সঠিক পথ পেতে হলে বায়াত হওয়া বা পীরের হাতে হাত রাখা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের ওলিদের সঙ্গী হও। সূরা তাওবা আয়াত নাম্বার 119। আমাদের দরবারে এসে শরীয়ত ও তরিকতের দীক্ষা গ্রহণ করুন। অন্তরের অন্ধকার দূর করতে আজই বায়াত হওয়ার সংকল্প করুন। সুফিবাদের গভীর তথ্য জানতে আমাদের নিজস্ব প্রকাশনার সুফিবাদ ও মারিফাত বইটি সংগ্রহ করুন। এই বই আপনার চিন্তার জগৎ বদলে দেবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই বইটি অর্ডার করুন, অথবা কমেন্ট বক্সে আপনার পছন্দের বইটির নাম লিখুন। মানব সেবাই পরম ধর্ম। আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হয়ে মানবতার সেবায় এগিয়ে আসুন। এটি চিশতিয়া তরিকার প্রচার এবং প্রসারে কাজ করছে। আপনার একটি ছোট্ট সাহায্য অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। এটি আপনার আখিরাতের পুঁজি হবে। চিশতিয়া তরিকার উন্নয়নের জন্য আপনার দান ও সহযোগিতা কাম্য। আসুন আমরা সত্যের পতাকাকে জাগিয়ে তুলি। ইলমে লাদনী অর্জনের জন্য জিকিরে কলব বা হৃদয়ের জিকির অপরিহার্য। এটি হলো সেই সুধা যা আত্মাকে অমর করে। শরীয়ত হলো নৌকা, আর তরিকত হলো সমুদ্র। মারিফত হলো সেই মুক্তা যা পেতে হলে সাগরে ডুব দিতে হয়। রাত জেগে তাহাজ্জুদ এবং কান্নার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো আউলিয়া হওয়ার গোপন এক সিঁড়ি। সর্বদা ওযু অবস্থায় থাকা। ওযু মুমিনের অস্ত্র এবং এটি শরীরের নূর বৃদ্ধি করে। পীর ও মাশায়েখদের প্রতি চরম আদব রাখা। বেয়াদব কখনো আল্লাহর মাকাম পায় না। হালাল রিজিক আউলিয়া হওয়ার প্রধান শর্ত। হারাম খাদ্য খেলে
দোয়া কবুল হয় না এবং কল্ব কালো হয়ে যায়। অপ্রয়োজনীয় কথা পরিহার করুন, চুপ থাকাই হলো হিকমতের চাবিকাঠি। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা। খাজা গরিবে নওয়াজ বলতেন, সূর্যের মতো করুণা আর নদীর মতো দানশীলতা রাখো। নিজেকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করাই হলো ফানা হওয়া। যেখানে আমি নেই, শুধু আল্লাহ আছেন। কেরামত হলো অলিদের উপহার, কিন্তু কোনো অলি কেরামতের পিছনে ছোটে না, তারা ছোটেন আল্লাহর সন্তুষ্টির পিছনে। মুমিন ব্যক্তির জন্য মৃত্যু হলো বন্ধুর সাথে মিলনের উৎসব। যারা দুনিয়াতে জিন্দা মরেছে, কবরে তারা অমর। অলিগণ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন, যখন কোনো ছায়া থাকবে না। আমাদের সিলসিলা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযুক্ত। এই পবিত্র ধারায় নিজেকে সম্পৃক্ত করুন। আমাদের দরবার শরীফে প্রতি মাসেই জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। সশরীরে উপস্থিত হয়ে আত্মিক শান্তি লাভ করুন। আধ্যাত্মিক ও রহস্যময় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। এই হেদায়েতের বাণী অন্যের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দেবে। আপনি কি কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্ট করে আমাদের জানান। আগামী পর্বে আমরা আলোচনা করব কবরের জগতের গোপন রহস্য নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং কামেল অলিদের গোলাম হিসেবে কবুল করুন, আমিন। মনে রাখবেন, সত্য পথ কঠিন, কিন্তু গন্তব্য অত্যন্ত মধুর। আল্লাহর প্রেমী হোক আমাদের জীবনের লক্ষ্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হয়তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার।